কোরআন শিক্ষা সম্পন্ন করে পাগড়ি পেলেন ১৭ জন হাফেজ শিক্ষার্থী। মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকায় ইউকে প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ইশতিয়াক চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান শাহবন্দর আর রুকন হাফিজিয়া মাদ্রাসায় প্রতি বছরের মতো এই বছরেও কোরআন শিক্ষা সম্পন্ন করে পাগড়ি পেলেন ১৭ জন শিক্ষার্থী। উক্ত পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুরআনে হাফেজদের মাঝে পাগড়ি পরিয়ে দেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহের সভাপতি হযরত মাওলানা হুসামউদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলী। মাদ্রাসা পরিচালক খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাজুস পৃষ্ঠপোষক সদস্য রুহেল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম, প্রিন্সিপাল টাউন কামিল মাদ্রাসা, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ আলাউর রহমান টিপু, শাহবন্দর জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মঈনুদ্দিন আহমদ সহ স্থানীয় আরও অনেকেই। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সকলেই কোরআন শিক্ষা সম্পন্ন করা হাফেজদের সফলতা কামনা করেন। একই সাথে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ইশতিয়াক চৌধুরীর প্রতিও প্রশংসা ব্যক্ত করেন বক্তারা। আর আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, কুরআন যারা শিক্ষা করে শিক্ষার্থীরাই সর্বশ্রেষ্ঠ মানুষ। আমি আর রুকুন মাদ্রাসার কর্তৃপক্ষকে বিশেষ করে প্রতিষ্ঠাতাকে আমি ধন্যবাদ জানাই এই সুন্দর একটা বাগান তৈরি করার জন্য। এখান থেকে যুগে যুগে হাফিজরা বের হবে, কোরআনের খেদমত হবে। আল্লাহ আমাদের এই আয়োজনকে যেন কবুল করে নেওয়া। আমরা এমন একজন রাহবার, এমন একজন মুর্শিদ আমরা পেয়েছিলাম, যেই রাহবার, যে মুর্শিদ আমাদেরকে সহিশুদ্ধ কোরআন শরীফের খেদমত তিনি করেছেন। গোটা বিশ্বে বর্তমানে কোরআন শরীফের খেদমতের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার হাজার হাদি সাহেবরা প্রত্যেক বছর হাদিস পরীক্ষা দিয়ে সরকারি থেকে সহিশুদ্ধ করে কোরআন শরীফ পড়ার সনদ গ্রহণ করে এবং প্রত্যেকটা এলাকায় এলাকায় শত শত ছাত্র, আমাদের মৌলভীবাজার সদর উপজেলা, রাজনগর উপজেলা, প্রত্যেকটা উপজেলায় হাজার হাজার ছাত্র প্রত্যেক বছর কোরআন প্রশিক্ষণ গ্রহণ করে। আল্লাহর মেহেরবানির কারণে আপনারা হাফিজ হইতে পারছেন, নাইলে অনেক মানুষের হাফিজি পড়বে। আমিও তো সুস্থ আমার অর্থে আমার হাফিজি মাদ্রাসা দিছিলাম, আমি কিন্তু হাফিজ হইতে পারছি না। যে আপনারা হইতে পারছেন, আল্লাহ শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনারা হাফিজ বানাইছেন। ইশতিয়াক চৌধুরী ভদ্রলোক উপস্থিত আছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। অবশ্যই আমার এই ভাইও আছেন, ধন্যবাদ জানাই। আল্লাহ যাদেরকে সম্মানিত করেন, সম্মানের জন্য উসিলা দান করেন। যেমন আমাদের এখানে হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব আছেন, আব্দুল কাইম সিদ্দিকী সাহেব ইন্তেকাল করার পরে ওনার প্রচেষ্টায় আমাদের এই মাদ্রাসাটা অনেক বেশি উঁচু মাদ্রাসায় পরিণত হয়েছে। আমরা শাহবন্দর পার্টির পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে শাহবন্দর আর রুকন হাফিজিয়া মাদ্রাসা থেকে ১৭ জন হাফিজদের যারা কোরআনে হাফিজ হয়েছে তারা পাগড়ি দেওয়া হয়েছে এবং ফুলতলীর সাহেবজাদা নিজ হস্তে এই পাগড়ি দিয়েছেন। আমরা এই মাদ্রাসার একজন পরিচালক হিসাবে আমি অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এতজন হাফিজ আমরা মাদ্রাসা থেকে বার হয়েছে এবং তারা পাশ করে গেছে। অনুষ্ঠানে যারা পাগড়ি পেয়েছে তাদের সবার প্রতি আমাদের দোয়া রইল, আল্লাহ যেন তাদের নেক আশা এবং তাদের শেষ গন্তব্যস্থানে যেন নিয়ে পৌঁছে দেন, এই আশা ব্যক্ত করি। এবং ইশতিয়াক চৌধুরী, যিনি তার শ্রম, তার ধন, তার সম্পদ, তার সব কিছু ইশতিয়াক চৌধুরী এই আল্লাহর পথে দান করে যাচ্ছেন, আল্লাহ যেন উনার প্রতিটা দানকে যেন আল্লাহ সদগায়ে জারিয়া হিসাবে যেন কবুল করেন। এখানে এই ১৭ জন ছাত্র আজকে হাফেজ হয়েছে, তারা এই প্রতিষ্ঠানে যারা শিক্ষক রয়েছেন তাদের পরিশ্রমের ফসল হচ্ছে আজকের এই ১৭ জন হাফেজ। আর এই মাদ্রাসাটা ভবিষ্যতে আরো উন্নতির দিকে অগ্রসর হবে, এটাই আমি উত্তরোত্তর কামনা করি। এই মাদ্রাসা থেকে দীর্ঘ সময়ে, দীর্ঘদিন ধরে বছর বছর অনেক ছাত্রগুলা কোরআনের হাফেজ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। সবার জন্য আমরা দোয়া করি। এক পর্যায়ে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ইউকে প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ইশতিয়াক চৌধুরী একান্ত এক সাক্ষাতে জানান, এত বছর পরে মাদ্রাসা থাকি গত বছর যে ১৯ জন হাফিজে সাহেব ফাঁকরি দেওয়া হয়েছে আর এই বছর ১৭ জন হাফিজের ফাঁকরি দেওয়া হয়েছে, এটা আমার লাগে খুব বেশি গৌরবের ব্যাপার, আমার ফ্যামিলি লাগে গৌরবের ব্যাপার, এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করবে তারা লাগে গৌরবের ব্যাপার। আমি হাফিজ সাহেব দোয়া করি
আল্লাহ তাআলারে কৃতকার্যকর্তা এই হাফিজি যারা ফাঁস করিয়া গেছেন বা হাফিজ হয়েছেন তারা এটা সারা জীবন তারা কাছে অক্ষত থাকতো, এটি আমার কামনা। এক পর্যায়ে নিজেদের অভিমত ব্যক্ত করেন পাগড়ি অর্জন করা হাফেজ শিক্ষার্থীরাও। আমাদের হুজুররা আমাদের অনেক মেহনত করেছেন আমাদের মানুষ করার জন্য, এবং আমরাও আমাদের হুজুরদের প্রতি আমরা ঋণী, এবং মাঝের প্রতিষ্ঠাতা যিনি এই এত সুন্দর প্রতিষ্ঠান করেছেন, প্রতিষ্ঠানে আমাদের লেখাপড়া করার সুযোগ করে দিয়েছেন, ওনার প্রতিও আমরা অনেক ঋণী। আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।